মানসী বলো কে তুমি এলে বেশ তো ছিলাম শোনো বলি তোমায় ইচ্ছে করে তোর শহরে থাকতে। আজ আমি আপনাদের শেখাবো যে এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও আপনারা কিভাবে ক্রিয়েট করবেন। সো এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করার জন্য পিক্সার্ট অ্যাপটি অবশ্যই প্রয়োজন আর ইনশট। সো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিই। তো প্রথমেই আমি আমার ফোনে থাকা পিক্সার্ট অ্যাপটিকে ওপেন করে নেব। তো এটা একটু লেট হয় ওপেন হতে। ওপেন হয়ে গেছে, এরপরে এই প্লাস আইকনে ক্লিক করে দেবো। প্লাস আইকনে ক্লিক করার পরে এডিট এ ফটোতে আমি ট্যাপ করে দেবো। এরপর এখান থেকে আমি একটা কাপল ফটো সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখান থেকে ক্রপ ব্লেজ অপশনটা দেখতে পাচ্ছ, সেকেন্ড অপশানে আছে, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে সম্পূর্ণ এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে প্রথম অপশানে ক্রপ ব্লেজ অপশনটা আছে, এখানে ক্লিক করে দেবো। এরপরে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এই রাইটে ক্লিক করে আমি চলে আসবো। এরপরে এফেক্ট ব্লেজ অপশনটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে সেকেন্ড অপশনে যে HDR ব্লেজ অপশনটা দেখতে পাচ্ছ ফিল্টার, এখানে আমি ক্লিক করে দেবো। এখানে প্রথমে একবার ক্লিক করবো, তারপর আরেকবার ক্লিক করে দেবো। আরেকবার ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ফেড ব্লেজ অপশনটা এটা একদম কমিয়ে দেবো। এবার স্যাচুরেশন এটা একটু বাড়িয়ে দেবো। তো এখান থেকে তারপরে উপরে ব্লুর ব্লেজ অপশনটা দেখছি, এটা বাড়িয়ে দেবো। এখান থেকে যেরকম যতটা বাড়িয়ে নিয়েছি আমি, ঠিক তোমরাও ততটা বাড়িয়ে নেবে। এরপরে একটু সরে আসে, এখান থেকে এই স্টিকার ব্লেজ অপশনটা দেখতে পাচ্ছ, এই স্টিকারে আমি ক্লিক করে দেবো। স্টিকারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সার্চে ক্লিক করবো। এখানে লিখে নেবো হার্ট ক্রাউন। এখানে আমি হার্ট ক্রাউন লিখে নেবো। তো আমরা এখানে হার্ট ক্রাউন লিখে সার্চ করে দেবে। এখানে সার্চ করে দেবে, এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে অনেকটাই মাথার উপরে লাভ দেওয়াগুলো এখান থেকে হার্ট ক্রাউন চলে এসছে। এখান থেকে নিজের ইচ্ছে মতো পছন্দ মতো সিলেক্ট করে নিতে পারো। আমি এখান থেকে এইগুলো সিলেক্ট করে নেব। আমি এখান থেকে লাভ দেখতে পাচ্ছ, এটা সিলেক্ট করে নিলাম। এটা সিলেক্ট করার পরে এটা একটু ছোটো করে বেঁকিয়ে এই মেয়েটার মাথার উপরে বসিয়ে দেবো। আমি এখানে বসে ঠিক মতো অ্যাডজাস্ট করে নেবো। তোমরা এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবে ফটোতে। এরপরে আবার আমি স্টিকারে ক্লিক করে দেবো। স্টিকারে ক্লিক করে দেওয়ার পরে আবার একটা হার্ট ক্রাউন আমি সিলেক্ট করে নেবো। এখানে আমি একবার আমি দেখিয়ে দিচ্ছি আমি কোন হার্ট ক্রাউনটা সিলেক্ট করে নিয়েছি। এটা করতে পারো, কিংবা তোমাদের যদি অন্যরকম হার্ট ক্রাউন পছন্দ হয় সেটাও করে নিতে পারো। সো এই যে আমি এটা সিলেক্ট করে নেব। এরপরে এটাকে আমি ছোট করে ঘুরিয়ে এই ছেলেটার মাথায় এসে বসিয়ে দেবো। সেখান থেকে এই যে এরকমভাবে বসিয়ে দিলাম। এরপরে এখান থেকে এই রাইটে ট্যাপ করে দেবো। রাইটে ট্যাপ করে দেওয়ার পরে আবার এখানে ট্যাপ করে দিয়ে ফটোটা আমি ইমোজিটা সেভ করে নেবো। যেখান থেকে ফটোর উপরে ক্লিক করে এখান থেকে ডানে ক্লিক করে দেবো। সো এরপরে আমার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবো। প্লাস আইকনে ক্লিক করে এডিট এ ফটোতে আবার এখন যে ফটোটা আমি সেভ করলাম সেই ফটোটা আরেকবার আমি সিলেক্ট করে নেব। সো আমি এখান থেকে যে ফটোটা এক্ষুনি এডিট করেছিলাম সেই ফটোটা আবার একবার সিলেক্ট করে নেব। এরপর এফেক্টগুলো যে অপশানটা দেখতে পাচ্ছি, এই এফেক্ট অপশানে আবার আরেকবার ক্লিক করে দেবো। এখান থেকে এফেক্ট অপশানে আবার একবার ক্লিক করে দেওয়ার পরে একদম পুরো লাস্টে চলে আসবো। সবার লাস্টে যে ফিল্টারটা দেখতে পাচ্ছ, এই ফিল্টারটা আমি সিলেক্ট করে নেব। এটার উপরে সিলেক্ট করে আরেকবার ট্যাপ করে দেবো। দুবার ট্যাপ করতে হবে। এরপর থেকে এই ফেডটা একটু বাড়িয়ে দেবো। সেখানে যতটা পরিমাণে বাড়িয়েছে তোমরা দেখে নিয়ে সেটা কিন্তু সেরকম ঠিক ততটাই বাড়িয়ে দেবে। এরপরে হয়ে গেছে। এরপর ব্যাকে ক্লিক করে ইমোজিটা সেভ করে নেবো। আবার এখান থেকে আবার ডানে ক্লিক করে ইমোজিটা সেভ করে নেবো। এরপরে কী করবো, আমি আমার ফোনের ওয়ালপেপারে চলে আসবো। ওয়ালপেপারে আসার পরে এই ইনশট অ্যাপটিকে আমি ওপেন করে নেব। ওপেন করার পরে এখান থেকে আমি এখান থেকে এই ব্ল্যাক ইমোজিটা আমি সিলেক্ট করে নেবো। এই যে সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে ক্যানভাসে ক্লিক করে নেবো। এখান থেকে ক্যানভাসে ক্লিক করার পরে এখান থেকে এই শেডটা কিন্তু আমি সিলেক্ট করে নেবো। এর ডিউরেশন বলে যে অপশনটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে এখান থেকে আমি 20 সেকেন্ডের ভিডিও করে নেবো। 20 লিখে আমি এখান থেকে ওকেতে ক্লিক করে রাইটে ক্লিক করে দেবো। এরপরে পিপে ক্লিক করে দেবো। পিপে ক্লিক করার পরে এখান থেকে সেই ইমোজিটা আমি কিন্তু সিলেক্ট করে নেবো, যে ইমোজিটা আমি লাস্টে এডিট করেছিলাম। এখান থেকে এই ভিডিও এন্ডে ক্লিক করে দেবো।
তারপরে ফটোর উপরে ট্যাপ করে ফটোটা আমি একটু জুম করে নেব, বড় করে নেব। এরপরে ফটো এখান থেকে কিফামে ক্লিক করে দেবো। কিফামে ক্লিক করার পরে ফটোটাকে আমি ধরে একটু উপরের দিকে নিয়ে যাব, স্ক্রল করে একটু উপরের দিকে নিয়ে যেতে হবে। তারপরে আবার একটা কিফাম অ্যাড করে দেবো। এরপরে আবার একটু আমি নিচের দিকে নিয়ে আসবো, নিচের দিকে নিয়ে এসে আবার একটু সরিয়ে দিয়ে কিন্তু আর একটা কিফাম অ্যাড করে দেবো। একবার উপর নিচে করে আরেকটা করে কিফাম অ্যাড করে দেবো। এবারে আরেকটা কিফাম অ্যাড করে দেয়। এরপরে ফটোটাকে আমি উপরে তুলে দিই। উপরে তুলে দেওয়ার পরে একটু সরিয়ে নিয়ে এসে আরেকটা কিফাম অ্যাড করে দেবো এখান থেকে। তারপরে আবার একটু নিচে লাগিয়ে নিয়ে এসে আরেকটা এখান থেকে কিফাম অ্যাড করে নেবো। সো এবার আমি এখান থেকে ফটোটা আরেকটু উপরে তুলে নিয়ে যাবো। উপরে তুলে নিয়ে আবার একটা কিফাম অ্যাড করবো, আবার নিচে নিয়ে চলে আসবো। নিচে নিয়ে এসে এখান থেকে আমি আবার একটা কিফাম অ্যাড করে নেবো। তারপরে আবার উপরে নিয়ে যাব, উপরে নিয়ে গিয়ে আবার একটা কিফাম অ্যাড করবো এখান থেকে। আবার নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে এসে আবার একটা কিফাম করবো। এইভাবে কিন্তু আমি মানে একটু একটু দূরে গিয়ে 2 সেকেন্ড 3 বা 3 সেকেন্ড দূরে গিয়ে আমি কিন্তু একটা করে কিফাম অ্যাড করে নেবো। তো লাস্টে আমি একটা কিফাম অ্যাড করবো। অ্যাড করার পরে হয়ে গেছে। এখান থেকে রাইটে ক্লিক করে আমি সোজা চলে আসবো। একবার দেখে নেওয়া যাক। দেখো ইমোজিটা কিন্তু একবার উপরের দিকে যাচ্ছে, একবার নিচের দিকে আসছে আস্তে আস্তে। সো এখান থেকে আমি আবার পিপে ক্লিক করব। আবার এখান থেকে পিপে ক্লিক করব। পিপে ক্লিক করার পরে এখান থেকে আমি একটা ভিডিও ম্যাটেরিয়াল সিলেক্ট করে নেব। লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। যে এটাকে ধরে আমি এবার টেনে ফুল স্ক্রিন করে নেব। তার জন্য এটাকে ধরে আমি টেনে নেব। টেনে দিয়ে ফুল স্ক্রিন করে এখান থেকে ব্লেন্ড বলে যে অপশন, এখানে ক্লিক করে এখানে স্ক্রিনে ক্লিক করে দেবো। তখন এটা কিন্তু পুরো স্ক্রিনে এটা শো করছে। এরপরে আবার পিপে ক্লিক করে দেবো। পিপে ক্লিক করার পরে এখান থেকে আমি একটা লিরিক্স ভিডিও সিলেক্ট করে নেব। নিচে নিয়ে এসে একটু নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে এসে এখান থেকে ব্লেন্ড বলে যে অপশানে আমি ক্লিক করে দেবো। এখানে স্ক্রিনে ক্লিক করে রাইটে ক্লিক করে দেবো। এরপর এরকম উপরে হয়ে গেছে। এটাকে ধরে আমি এক সামান্য নিচে লাগিয়ে নিয়ে আসবো। নিচে লাগিয়ে নিয়েছে, দেখো আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। অ্যাডজাস্ট করে নিয়েছি আমি ঠিকভাবে, আপনারাও এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। সেভাবে রাইটে ক্লিক করে আমি চলে আসবো নিচে। এখানে এসে এরপরে আমি কিন্তু এই ভিডিওটা একবার দেখো। এখান থেকে আমি ভিডিওটা সেভ করে নেবো। এখান থেকে উপরে সেভে ক্লিক করে এখান থেকে ভিডিওটা সেভ করে নেবো। তারপরে ভিডিওটা সেভ হয়ে যাবে। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা ভিডিওগুলো দেখছে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন।